সুস্বাগতম। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার জন্য বর্তমানে মনোযোগ, ঈমান বা আধ্যাত্মিক বিশ্বাস এবং সুশৃঙ্খল জীবনযাপনের অত্যন্ত জরুরি। ডেল কার্নেগির মতো বিশেষজ্ঞরা কাজের মাধ্যমে বর্তমান মুহূর্তে বেঁচে এবং আস্থার সাথে ঈশ্বরের উপর ভরসা করে উদ্বেগ কমানোর পরামর্শ দেন। উদ্বেগ বা দুশ্চিন্তা মানুষের জীবনকে শ্বাসরোধ করে দেয়, তাই এর সমাধান জরুরি। দুশ্চিন্তাযুক্ত জীবনের উদ্যোগ ক্রমাগত আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। এই দুশ্চিন্তামুক্ত জীবনকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো দুশ্চিন্তামুক্ত জীবন নতুন পথের দিশারি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। দুশ্চিন্তা ও দুর্ভাবনা মানুষের চাপের মূল কারণ, যা কাজের স্পৃহা কমায় এবং শারীরিক অসুস্থতা বাড়ায়। ইতিবাচক চিন্তা বর্তমান সময়ে মনোযোগ, শখের কাজ এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। ধর্মীয় বিশ্বাস মানসিক প্রশান্তি এনে দেয়। দুশ্চিন্তা হতাশা থেকে মুক্তির উপায় হলো ইতিবাচক চিন্তা ও কল্যাণমূলক পরিকল্পনা। ঈশ্বরের উপর ভরসা রাখলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। ধৈর্য ভক্তির মাধ্যমে দুশ্চিন্তা নাশ করা সম্ভব। কর্মের ফলের উপর ভরসা রাখলে ঈশ্বর তার সহায়ক হন। কখনো কখনো মানুষ চেষ্টা ও প্রচেষ্টা ও কর্ম সম্পাদনের পর তার সুফল বা ভালো ফল না পেলে হতাশা, দুর্ভাবনা, দুশ্চিন্তায় নিমজ্জিত হয়। ঈশ্বর মানুষকে হতাশামুক্ত সম্ভাবনাময় জীবন দান করে। আশা, উৎসাহ ও উদ্দীপনা ও উৎসাহ নিয়ে সঠিক ন্যায়ের পথে যথাযথ পদক্ষেপ নিতে সাহায্য করে। কারণ কর্মের ফল নগদ বা তাৎক্ষণিক না পেলে ভবিষ্যৎ পাওয়া যাবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।